কোচবিহার ২ নম্বর ব্লকের খাগড়াবাড়িতে অবস্থিত স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কেন্দ্রে আজ অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির। এই সচেতনতামূলক শিবিরে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিশিষ্ট বিচারক সরজিৎ রায়, WBJS। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে আইনের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে এবং কর্মজীবনে রাস্তায় চলার পথে আমাদের কাজে লাগে, যার মধ্যে রয়েছে ট্রাফিক আইন, বাল্যবিবাহ, পারিবারিক বিভাগ থেকে শুরু করে শ্লীলতাহানি ও জমি বিবাদের মতো গম্ভীর আইনগুলো, যেগুলো না জানা থাকলে বিপদে পড়তে পারে মানুষ। এই শিবিরে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে বিচারক মহাশয়কে বিভিন্ন প্রশ্ন করেন এবং বিচারক মহাশয় সহজ সরলভাবে তাদেরকে তাদের প্রশ্নের উত্তর বুঝিয়ে দেন। এই সচেতনতামূলক শিবিরে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত যোগদান এবং মনোযোগ দেখে অত্যন্ত আনন্দিত হয়। বিচারক শ্রীযুক্ত সরজিৎ রায়, WBJS, আমাদের কি জানালেন? প্রাইভেট লিমিটেড যে আপনাদের ইনস্টিটিউটটা আছে, তার রিকোয়েস্ট আমরা এখানে একটা লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করতে এসেছিলাম, যেখানে আমরা অ্যাকচুয়ালি এখানকার ছাত্রদেরকে আইন বিষয়গুলোকে একটু বুঝিয়েছি। দেখুন, আইনটা এত সোজা না যে একদিনে 1 ঘন্টায় বোঝানো যাবে, কিন্তু আমি দেখলাম যে এখানকার ছাত্রদের মধ্যে প্রচুর উৎসাহ আছে। তারা একটা টেকনিক্যাল কোর্স করতে এসেছে এবং তারা আইনটা বিষয়ে জানতে চায়। তা আমরা অনেক দিক থেকে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্সের উপর আমরা ডিসকাস করেছি, চাইল্ড ম্যারেজের উপর। নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা কালজানি রোড, নিয়ার নীলকুঠি বাজার। মোবাইল নম্বর 8001801053। বিশেষ দ্রষ্টব্য, আমাদের কোনো শাখা নেই। আমরা ডিসকাস করছি এবং আমাদের জানিয়েছি তাদেরকে যে তারা কিভাবে ডিপ্রাইভ হলে তারা কিভাবে কোন জায়গায় অ্যাপ্রোচ করতে হবে, বা আমাদের এই DLS যে অফিস আছে সেই অফিসের রোলটা কি, তারা কিভাবে কোন কোন শ্রেণী আমাদের কাছ থেকে ফ্রি লিগ্যাল এইডটা পাবে এবং কিভাবে তারা কাজ করবে এবং কিভাবে আমাদের কাছে অ্যাপ্রোচ করবে এবং তাদের অ্যাপ্রোচ করতে গেলে কোন জায়গাটা তাদের সুবিধে আছে, সেগুলো আমরা আজকে বলেছি। দেখা গেছে যে অনেক ছাত্র এটাতে আজকের আমাদের যে প্রোগ্রামটা আছে প্রচণ্ড ইন্টারেস্ট নিয়ে এগুলো ইস্যুগুলো তুলেছে। যেরকম তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা গাড়ি দিয়ে যেতে যেতে তাদেরকে ট্রাফিক পুলিশের দ্বারা তাদের হয়তো তারা মনে করছে হয়রানি হচ্ছে, তাহলে সেই বিষয়গুলো আমি ডিসকাস করেছি। যেরকম তারপর ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে তারা জানতে চেয়েছে যে ডোমেস্টিক ভায়োলেন্স হলে তারা কে কে এর আওতার মধ্যে আসে, কীভাবে এটা ইউজ হতে পারে বা এটার ব্যাখ্যা অপব্যাখ্যা কী আছে, আমি তাদের অনেক ক্ষেত্রে বুঝিয়েছি। অনেক সময় দেখুন, মনে রাখবেন যে আমরা আইনটাকে নিজের মতো বোঝার চেষ্টা করি, কিন্তু তা নয়। আইনের একটা স্পেসিফিক অ্যাক্ট আছে, বই আছে, সেটার বাইরে যেতে পারি না। সেটা ব্যাখ্যা একমাত্র সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট করতে পারে, আমরা সেটাকে লোয়ার কোর্টরা মেনে চলি। কিন্তু আমার খুব ভালো লাগলো যে আজকাল এখানে যারা ছাত্ররা ছিল এখানে, তারা প্রচণ্ডভাবে উৎসাহিত হয়ে এখানে একটা নিজেদের এনথুজিয়াজম শো করেছে এবং প্রচুর প্রশ্ন করেছে। ভালো লেগেছে। আশা করছি যে ভবিষ্যতে এরকম কোনো অনুষ্ঠান নিশ্চয়ই আবার আসবে। ব্যুরো রিপোর্ট, ABN 24x7। সঙ্গে থাকবেন।